আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 10 টাকা দামের প্যাকেট গরুর দুধ দিয়ে রসমালাই রেসিপি। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি দিয়ে রসমালাই তৈরি করতে যাচ্ছি। আজকের রেসিপি যদি ফলো করেন আপনাদের রসমালাই এখন থেকে আর ভাঙবেও না, গলবেও না। আর এই রেসিপিটি দেখার পর আপনারা আর কোনোদিনও রসমালাই বানাতে ব্যর্থ হবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি ডানু গরুর দুধের প্যাকেট নিয়েছি। এটা দাম হচ্ছে 10 টাকা। এখানে 10 গ্রাম করে 20 গ্রাম গরু দুধ আছে। আমি আজকে এইটুকু গরু দুধ দিয়েই 1 কেজি রসমালাই তৈরি করে দেখাবো। আমি প্রথমে এই প্যাকেটের মুখগুলো কেটে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গরু দুধ নিতে পারেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, গরু দুধগুলো যেন ফুল ক্রিমের হয়ে থাকে। এখন আমি প্যাকেটের মুখগুলো কেটে নিয়েছি আর সম্পূর্ণ গরু দুধ ঢেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিতে যাবেন না, এতে করে মিষ্টিগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন অথবা সাদা তেলটা দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিব। ময়ম করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে তারপর আমি একটা ডিম ফেটিয়ে নিব। দেখেন আমার প্রায় ময়ম করা হয়ে গেছে। ভালোভাবে ময়ম করে নিতে হবে। যত ভালো ময়ম করবেন তত মিষ্টিগুলো ভালো হবে। তো আমার ময়ম করা হয়ে গেছে, এখন আমি ডিম ফেটিয়ে নেব। আমি একটা নর্মাল রুম টেম্পারেচার ডিম নিয়েছি। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে আধা ঘন্টার আগেই বের করে রাখবেন, এতে করে নর্মাল রুম টেম্পারেচার হয়ে যাবে। এখন আমি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে ভালোভাবে ফেটানোর চেষ্টা করবেন, এতে গরুর দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো দেখেন আমি প্রায় 1 মিনিটের মতো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ডিম গরু দুধের উপর ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর একটা সুন্দর ডো তৈরি করে নেব। একেবারে ডিমটা দিতে যাবেন না, তাহলে কিন্তু লুজ হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমি আলতো হাতে ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি বারবার বলছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপি দেখলে আপনাদের মিষ্টি আর কোনো দিন ভাঙবে না, গলবেও না। অনেকেই বলে মিষ্টি বানাতে গেলে গলে যায় আর ভেঙে যায়, দুধের সাথে মিশিয়ে একাকার হয়ে যায়। আজকে আমি মিষ্টি বানাবো, হাত দিয়ে চেপে চেপে দেখাবো দেখেন মিষ্টিটা ভাঙে কি না। তো দেখেন আমি যতটুকু ডিম দিয়েছিলাম তা দিয়ে হয়নি, তার জন্য আমি আর একটু ডিমের